না, দিন দিন জিনিসপত্র যে দাম বাড়তেছে, বিল্ডিং এর তালার উপরে তালার মতো দাম বাড়তেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা নিশ্চিত বাজারে গেছিলেন, গরুর মাংস কিনছেন, মুরগির মাংস কিনছেন, খাসির মাংস কিনছেন, আর মনে হয় আপনি হরিণের মাংসটাও কিনছেন, তাই না কাকা? এই বেকল, ফসল নসর কি হরিণের মাংস চাইলে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কিবা কথা বলি তুই? আচ্ছা কাকা, একটা জিনিস আমার মাথায় ধরে না, আপনি গো বাড়িতে আসল সোনের ঘর রাতারাতি টিনের ঘর হয়ে গেল গা, মডেলিং করে ঘর দিছেন, 5-10 লাখ টাকা খরচ হয়েছে, আবার শুনতাইছি দাগে বলে 50 লাখ টাকার জায়গাও রাখতেছেন। এত টাকা আপনারা পাইলেন কই? আমার তো মাথায় ধরে না। দুধ, আমিও তো বোকা, আপনার মেয়ে না বিদেশ গেছাল 2 বছর যাবত, নিশ্চিত বিদেশ যাইয়া আকাম কুকাম কইরে এত টাকা গোছাইছে, তাই না কাকা? এই হারাম জাদা, আমার মেয়ের নামে যদি আজে বাজে একটা কথা কাস না, এবার চোর দে 32টা দাঁত ফালাই দিম একবারে। আরে থামেন কাকা, আমার একা পায়ে নয় ধমক দিয়ে আপনি থামাইয়া দিতেছেন, গ্রামের হকগল মানুষই কইতেছে, আর আপনার মেয়েরে নিয়ে না আলাপ আলোচনা হইতেছে। তবে কাকা আরেকটা কথা কি শুনছেন? ওই যে উত্তর পাড়ার আরিফের বউ আছিল না, ও উগান্ডা গেছিল, গিয়া যাওয়ার সময় গেল খাইলা ব্যাট নিয়ে, আসার সময় না পেটটা উঁচা করে নিয়ে আইছে। তবে গ্রামের হকগল মানুষই কইতাইছে উগান্ডার মানুষ বলে এবারে পাহাড়ের নাগাল উঁচা উঁচা, আর বলে কালা কুসকুসা। এখন তো গ্রামের মানুষ টেনশন আছে যে বাচ্চা কাচ্চা আবার জেব্রা কালারই হয় নাকি। এই হারাম জাদা, আরিফের বউ বিদেশ যে কুকাম করছে, তুই কি ব্যাপার জানাস? হ্যাঁ, তুই কি ব্যাপার জানাস? এই বিদেশ গেলে কি সবাই কি কুকাম করে? হ্যাঁ, তাই যদি না হইতো কাকা, এই 2 বছরের মধ্যে রাতারাতি আপনাদের এত পরিবর্তন। হারাম জাদার কি করি? যাবি এদিকে, যাবি? যা, 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 যা। শুনেন চাচা, ওই যে কথায় আছে না, উচিত কথা কইলে চাচা না এগুনে নামো, সময় হইলেই দেখা যাবনি, বুঝছেন? জুতাটা মুখে মুখে মারি। হারাম জাদা কোন ঘাট, এবারে ওবার কথা নিয়ে ঘুরে বেড়া, মেজাজটাই গরম করে দিছে। আব্বা জানো, আমার একটা স্বপ্ন ছিল, একদিন আমি অনেক টাকা কামাই করো, অনেক সুন্দর করে একটা বাড়ি করুম, আর তুমি আমার কামাই করা টাকা সুন্দরভাবে উড়াবা। ইস, তখন যে আমার কত ভাল লাগবো। দেখো, আল্লাহ একে একে আমার সব ইচ্ছাগুলো পূরণ করছে। আমি তো একমাত্র তোমার জন্যই বিদেশ গেছিলাম। তুমি জানো আব্বা, আমি ওইখানে যে টাকাগুলা কামাই করছি, কখনোই 1 টাকাও নষ্ট করি নাই, কখনো আজে বাজে কোনো জিনিস টিনিস কিনা খাই নাই, সবসময় যত পারছি টাকা জমাইছি। জানি আমি, আমার পাগল মেয়েরা দিন রাত পরিশ্রম করে না খাইয়া তারপর টাকা গুলো দেশে দিছে। হবা খাও, রাত্রে তোমার জন্য একদম কষা কষা করে মাংস রান্না হয়। হ্যালো, দেখেন, আমি আপনার মায়ের বিয়ে করতে পারবো না। কে? আপনার মাইয়া বিদেশে আসিল 2 বছর, যেই টাকা পয়সা বানাইছে বিদেশ নিশ্চয়ই খারাপ কাম করছে, তা না হইলে এত টাকা পয়সা বানানোর কথা না। আর এই খারাপ কাম করা মাইয়া আমি তো আমার ঘরের বউ হিসাবে মানিয়ে নিতে পারবো না, তাই বিয়া ক্যান্সেল রাখলাম। আব্বা কি হয়েছে? পোলায় ফোন দিছাল, তোরে বিয়ে করবো না। আচ্ছা মা, মায়া মানুষ যদি বিদেশ যায় তাইলে কি সবাই খারাপ কাম করে? আব্বা তোমার আর কি করবো, বিদেশের বাড়িটা এত সহজ না আব্বা। তবে কিছু কিছু নারী আছে যারা ডান্স বারে যায় নাচ করে, খারাপ কাজ করে, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে। এসব খারাপ মেয়েদের জন্য না আব্বা, আমাকে মতো কিছু প্রবাসী নারীর বদনাম হয় আব্বা। আব্বা তুমি ওই ছেলেরে না করে দাও, যে আমারে বিয়ে করতে চায় না, আমিও তারে বিয়ে করতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হবো আব্বা। আব্বা, বিদেশের বাড়ি খুবই কষ্ট, এত কষ্ট করে টাকা ইনকাম করার পর যখন মানুষ কলঙ্কের কথা কয় না, বিশ্বাস করো আমার এই বুকটা ফাইটা যায়। কাউরে বুঝাইতে পারি না, আমি কাউরে বুঝাইতে পারি না। তাই কি হয়েছে? বাবা, 1 পোলা যাবো, 10 পোলা আবো, আমার মেয়ে কি বে আমি জানি না। তোর পরে আমি তোর রাজপুত্র আইনা দিব, একটা কথা মনে রাখিস। আব্বা তুমি হাত ধুই লাগেন, ভাত খাবা না? তারিকুল, কি ব্যাপার আমাগো বাড়িতে? কাকা, আমি সবকিছুই জানি,
এলাকার লোকজন বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। তো বিশ্বাস করেন, আমি এটাও জানি নরিন মেয়েটা খুবই নম্রভদ্র। বিভিন্ন জায়গায় থেকে ওকে দেখতেও আসে, কিন্তু এলাকার লোকজন ওর নামে বিভিন্ন কথা বলে বিয়েটা হতে দেয় না। কাকা, আপনি যদি কিছু মনে না করতেন, আমি নরিনকে বিয়ে করতে চাই। কিরে মা, তুই রাজি আছ? হ্যাঁ তারিকুল, তাইলে তোমার ভাই আর ভাবি মাইনে নিব? কাকা, মেনে নেবে না কেন? আমার বউ, আর তাছাড়া আমি যেটাই করি না কেন, আমার ভাই ভাবি আমার সব আবদার মেনে নেবে। আলহামদুলিল্লাহ, আজকে তোমার ভাই ভাবির সাথে কথা কইয়া আমি বিয়ের ব্যবস্থা করতেছি। তাহলে এখন আমি কাজের ফোন দিতেছি। আপা শোনো, ধর আমার কথাও শুনলো না। কি, আমার বিয়ে করতে কোনো অসুবিধা আছে? আসলে আমি না অনেক অবাক হয়ে যাইতেছি। আমি তো বিদেশ ছিলাম, এলাকার মানুষ আমার নামে কত কথা কইছে। আমি বিদেশে খারাপ কাজ করছি, এটা করছি সেটা করছি। আমার এত কিছু শোনার পরেও আপনার মতো এত ভদ্র, এত নম্র একটা ছেলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। আমি আসলে বিষয়টা এখনো বুঝতেছি না। নরিন, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার প্রতি আমার এটুকু বিশ্বাস আছে, তুমি আর যাই করো, এই জঘন্য কাজ তুমি করতে পারো না, সেই ভরসা আমার আছে। আর সেই ভরসার জায়গা থেকে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি কিনা সেটা বলো। আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি তো বিদেশে গিয়েছিলাম শুধু আমার আব্বুর জন্য, তার মুখের দিকে তাকাইয়া। আমি না একটা কথা বুঝি না, মেয়েরা প্রবাসে গেলেই কি কখনো খারাপ কাজ করে বা কোনো আশেপাশে কাজে লিপ্ত হয়? আমার মতো অনেক মেয়ে তো আছে যারা নিজের সংসারের দায়িত্ব নেওয়ার জন্য ওই দূর প্রবাসে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি কোনোদিনও ভাবি নাই যে আমার বিয়ে করার জন্য আমার বাড়িতে পর্যন্ত একটা লোক আসবো। আমি সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। নরিন, তুমি সত্যি করে বলো না, আমাকে বিয়ে করে আমার সাথে সুন্দরভাবে সংসার করতে পারবে? আসলে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা তার নিজের একটা সংসার হোক, আমিও চেষ্টা করব। দেহ মাইয়াটা কত বড় হয়েছে, সারাদিন খালি খেলার উপরেই থাকে। মাথার মধ্যে এগুলি কি বানাইছস? হ্যাঁ, দুলা বালু দিয়া দিয়া উকুন বানাই থুয়ে দিছস। আজকা থেকে তোরা বাড়ির বাইরেই যাইতে দেব না। ওমা তবে এই বেশকে, আরে চরিত্রহীন মাইয়া আমগা বাড়িতে কি করে? ইয়ে মানে ভাবি, আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি। কি কইলা? সি 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 নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মাইয়া দুনিয়ার আকাম কুকাম কইরা বাইরেছে বিদেশে, আর তুমি এরে বিয়া করে নিয়ে এসো। তুমি কামডা করছো কি? হ্যাঁ, এলাকায় কি মাইয়া পাইছিলা না তুমি? এই বিশ্রী নষ্ট খারাপ মাইয়ারা তুমি বিয়া করে নিয়ে এসো। যাও যাও, এখনই কইতাছি এই মাইয়ারা তুমি জেনতে আনছো ওনে যায় দিয়া হোক, নাইলে কিন্তু আমি বাড়িতে দূর কালাম ঘটামু। ভাবি, তুমি এটা কি বলতেছো? আমার বিয়ে করা স্ত্রী আর ওই বাড়িতেই থাকবে। তুমি আজকে আমার মুখে মুখে কথা কও। হনো তারিকুল, তোমারে আমি ভালো করে কইতাছি এই মাইয়ারা জেনতে আনছো হেনে নিয়া দিয়া হোক, নাইলে এই বাড়িতে আমি আজকে কিয়ামত ঘটাই দিমু কই দিলাম। যাও এক্ষুনি দিয়া হোক। এই চল ঘরে চল। হনো বালা করে কই দিতাছি, এই চরিত্রহীন মাইয়া যেন এই বাড়ির চৌকাট না পেরোতে পারে, তাইলে কিন্তু তোমারও খবর আছে। আর এই মাইয়ারা যে কি করা লাগবো ওইটা আমার খুব ভালোই জানা আছে। ভাবি, এটা কি হইলো? আমি আপনার আগেই বলছিলাম যে আপনি আমার বিয়ে করেন না, এলাকার সবাই আমারে খারাপ বলে। আপনি আপনি আমার বিয়ে করলেন, দেখেন এখন আপনার ভাবি আমার এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে।
এখন আমি কি করবো? কি করবা মানে? তুমি আমার বিয়া করা বউ, তুমি আমার সাথেই থাকবা। আর এই যে বাড়ি দেখতেছো না, এই বাড়িতে আমার ভাইয়েরও যেরকম অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। আমার বাপে আমার ভাইয়ের নামে এই জমি জমা লিখে দেওয়া যায় নাই। এই জমি জমার অধিকার আমাকে দুই ভাইয়ের সমান ভাগে ভাগ হবো। কিন্তু ভাবি যে বললো আমি এই বাড়ির চৌকাটো পার হইতে পারুম না। আমি এই বাড়ি চৌকাট পারো, দেখি কারা কি করে। আসো তুমি। এই যে কি ব্যাপার, তুমি এই ঘরে থেকে আমার এত তাই না হেসরে এনে নিয়ে এলাকে? ঘরেতে টাইনা নিয়ে আমো না, তাহলে কি করবো? ঘরের মধ্যে কি কথা কর কোনো জো আছে? কত নতুন নতুন মানুষ দিয়ে বাড়ি ঘর বইরা যাইতাছে এখন। কি কও এডি নতুন মানুষ মানে? ঘরে তো লোক কি আমরা 4 জন, তুমি আমি তারিকুল আর আমার মেয়ে। তারিকুল আর আমি না, কোন যে তারিকুল তার লগে আরো কেউ। আর আপনি জানবেন কেমনে? আপনি তো সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরেন, বাড়ির খবর কি আপনি রাখেন? এই কি কইতেছো তুমি এডি? তুমি একটু খুলে কও তো আমারে। কি হয়েছে বুঝতেছো না? হ্যাঁ, বুঝাইতাছি। তোমার ভাই কি করছে জানো? একটা নর্তকে ধরে নিয়ে আইছে বাড়িতে বিয়া কইরা। এই থামো থামো থামো, তার মানে কি ওই শফিক আক্কার মেয়ের বিয়ে করে নিয়ে আইছে? হ, শফিক আক্কার মাইয়ারে বিয়া করে নিয়ে আইছে তোমার ভাই। আল্লাহ গো, আমার ভাই এটা কি করলো? একবারে মান সম্মান শেষ করে ফেলাইছে। ওই শফিক আক্কার মেয়ের বিয়ে করছে। আল্লাহ রে, মান সম্মান একবারে শেষ। এলাকা এখন কেমনে মুখ দেখা মুড়ে। এই যে শোনো, তোমার আর তোমার বাপের, তোমার 14 গোষ্ঠীর মান সম্মান তো গেছেই, কিন্তু আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। আমি আমার মাইয়ারে নিয়ে আমার বাপের বাড়িতে যামগা। এইটা একটা কথা কইলা তুমি? তুমি যদি চলে যাও আমার কি হইব? ভুল করছে আমার ভাই, আমার মান সম্মান খাইছে, তুমি যাইতে চাও চলে, ওটা হইব না। ওইটা থাকুন লাগবে আমার শোনাবো। শোনো, ওইটা যদি নাই হয়, তুমি যেইভাবে পারো তোমার ওই ভাইয়ের বউ ওই নর্তকীরে বাইতে না বাইরে বাইর করো। আচ্ছা দেখো, আমি কেমনে বাইর করবো? তারিকুলের বউ একটা মেয়ে মানুষ, তুমি একটা মেয়ে মানুষ, তুমি ওরে মাইরে পারো কাইডা পারো যেমনে পারো, তুমি বাড়িতে থেকে ওরে বাইর করে দাও, বাকিটা আমি বুঝবনি। ও, তাইলে পারমিশন পাইলাম তাই না? ঠিক আছে সোনার চান পিতলা গুগু, এইবার দেখেন, আগে আগে দেখো হোতা হে কিয়া। তুমি থাইকো। ঠিক আছে, যাক, বাজারে যাইতে চাইছিলাম, বাজারে আর যাওন যাবো না, এমনকি বাড়িতেই চা খাওয়ার লাগবো বসে বসে। আমু বাড়িতে যাই। এই তারিকুল, রেজাউল, কামটা করছো কি? সেই মেয়েরে পাগলেও বিয়া করতে রাজি হয় না, তুমি ওই মেয়েরে বিয়া করে আলাইলে? কে বিয়া খারাপ কিছু? আমার ভাল লাগছে, আমি বিয়া করছি। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না, তবে একটা কথা কি জানো? 10 জনে মিলে একটা জিনিস খাওয়া আর একা একটা জিনিস খাওয়া, এর মধ্যে মেলা পার্থক্য আছে, বুঝছস? আর তোরে তো মিয়া নোবেল পুরস্কার দেওয়া দরকার, তুই যে কাম করছ রে। রেজাউল, তুই আমার বন্ধু হইলে তোর আমি কিছু বলতাছি না। আর একটা বাজে কথা যদি তুই আমার ওয়াইফকে নিয়ে বলিস, জিব্বাটা টান দিয়ে এইখানে কুচি কুচি করে ফেলামু। দেখ তারিকুল স্যার, গায়ে হাত দিয়ে কোনো কথা বলবি না, আমি তোর ভালোর জন্যই বলছি। কিন্তু তুই কথাটা শুনলি না, তুই আমার গায়ে হাত দিয়া বড় ধরনের একটা ভুল করে ফেলাইলি, বিষয়টা মনে রাখিস। আরে যা যা, মনে রাখবো। যত সব, আমি কারে বিয়ে করলাম না কি করলাম সেগুলো কৈফিয়ত আমি তোকে দিবার যাবো না। মেয়েটা কদিন ধরে বিয়ে দিছি, আর ওই বাচ্চা যে খোঁজ খবর নিলাম না। যাই আজকে মেয়েরা আমাকে বাড়িতে নিয়ে যাবো। বাবা বাবা, কি সুন্দর করে ঝাড়ু দিতে গো সোনার চানে। ওই তোরে 100 বার করে কইছিলাম না বাড়িতে বাইরে হয়ে যাইতে, বাইরে আবার রসের কাহিনী করতেছো। তোরে একটা এইটা দিয়ে বাইরে বাইর করব। ভাবি, আপনি এগুলো কি বলতেছেন? আমি কই যাবো? এটা তো আমার স্বামীর বাড়ি। আহা, কই যাবা? বিদেশে জানে যা করছিলা ওইখানে চলে যাও, তোমার স্বামীর বাড়ি লাগবো না। ভাবি, এই গ্রামের মানুষ আমার যে অপবাদ দিতেছে, আমি সত্যি কইতেছি আমি এমন না। আমি বিদেশের বাড়িতে যে অনেক কষ্ট করছি, বিশ্বাস করেন, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি, কিন্তু কোনো অবৈধ কাজ করি নাই। ভাবি, আপনি তো একটা মেয়ে, আপনি তো আরেকটা মেয়ের কথা বিশ্বাস করবেন তাই না? তো
তোমার বিশ্বাসের মাই মরছে, তুমি বিদেশে যায় কি আকাম কুকাম করছো? হুনো, যা রটে তা কিছুটা হলেও বটে। তুমি যদি কিছু না করতে না, আমি সে তোমার এত কথা কইতো না। আজকে তোর মান কাটি বাইঙ্গা কি শখ তোমার, এত শখ আমার দেবরের ভাত খাবি, আজকে তোর মান কাটি ভাবি। ওই তুমি এনে খাম্বার মতো খাড়াই রয়েছে কা? তুমি দললেই তো আমার মাইকটা ভালো মতো হয়। আরে আমি করবো কে, ওই পারমিশন তো তোমার আগেই দিছি। আজকা তোর একদম শেষ করে দেব। তুই আমার দেবরের সংসার করে। দেখো তোমার ভাবি আমারে কেমন করে মারতেছে, তুমি কিছু কইতেছো না কেন? আমি কি করব? তারা বড় মানুষ, তাগো মুখের উপরে আমি কোনো কথা বলতে পারবো না। কি করলে তুমি? এদিকে তাকাও, আমি তোমার বউ, তোমার বিবাহিত স্ত্রী। তোমার ভাবি আমার গায়ে হাত তুলতেছে আর তুমি এখানে দাঁড়ায় বলতেছো তোমার কি করার? আমি কিছুই বুঝতেছি না। ওই কি কইবো, আর কিছু করার লাগবো না, যা কর আমরা দুইজনে কইতাছি। আর এখন শুধু তোমার বাইক টেনে গাড় ধইরা বাইর করে দেওয়ার পালা। কি ব্যাপার দেখো, তোমার ভাবি কি বলতেছে? তোমার ভাবি বলে আমার এই বাড়ি থেকে বাইর করে দিব, তবুও তুমি চুপ করে থাকবা, কিছু বলবা না? আমি কি বলবো? একজন চরিত্রহীন নারীকে বাড়ি থেকে গার্জিয়ানরা বের করে দিবে, এটাই তো স্বাভাবিক। কি বলো তুমি? আরেকটা বার আমার দিকে তাকায় বলো, আমারে তুমি কি বললা? আমি চরিত্রহীন? আরে তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার এই কথা বলতে পারলা? তুমি একমাত্র পুরুষ যারে আমি আমার বাবার পরে বিশ্বাস করছিলাম। আরে তুমি তো সবকিছুই জানতা, তাহলে কেন এগুলো বলতেছো বলো? আচ্ছা বিদেশে যাও কি খারাপ? একটা মেয়ে কি তার পরিবারের দায়িত্ব নিতে পারে না? আমি আমার বাপের একমাত্র মেয়ে, আমি যদি আমার বাপের দায়িত্বটা না নিতাম তাহলে আমার বাপ কি করতো? তোমরা কি ভাবো বলো তো? একটা মেয়ে মানুষ বিদেশে গেলে সে খারাপ হয়ে যায়, সে খারাপ কাজ করতেছে? কখনোই না। হ্যাঁ মানি, কিছু মেয়েরা ওই বিদেশের বাড়িতে যায় অনেক খারাপ কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, শুধুমাত্র তাদের জন্য আমাদের মতো নিষ্পাপ মেয়েদের উপর কলঙ্ক পড়ে। কিন্তু আমরা কিভাবে বুঝাবো? সব মেয়ে একরকম হয় না। আচ্ছা এমন কি কোনো হাদিসে লেখা আছে যে একটা মেয়ে তার পরিবারের দায়িত্ব নিতে পারবো না, তার পরিবারের জন্য রোজগার করতে পারবো না? কও, কথা কও না কেন? তোমরা আসলে মানুষই না। তোমার আমি খুব বিশ্বাস করছিলাম, আমার সব কিছু চাই না, তুমি আমার মনে আঘাত করছো। আমি প্রবাসে গেছিলাম ঠিকই, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে না। আমি আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য গেছিলাম। একটা মেয়ে হয়ে আমার স্বপ্ন ছিল আমার বাবার পাশে দাঁড়ানো। কিন্তু তুমি আজকে যা বলছো না, আমি জীবনেও কোনোদিনও আর কোনো পুরুষকে বিশ্বাস করব না। এই মুহূর্তে আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাবো। তুমি তোমার ভাই আর ভাবিরে নিয়ে এই বাড়িতে থাকো। বাবা তোমাদের কাছে একটা কথা কই, ভাবি, তারিকুল, ভাইজান, আপনারা তো সবাই জানেন বিয়ের আগে একটা মেয়ের মাথার উপরে তার বাবা এই বটগাছ হয়ে থাকে, আর বিয়ের পর হয় স্বামী। আর সেই স্বামী আমার এত বড় কলঙ্কের বোঝা দিছে যা আমি মাথায় উঠাই নিতে পারতেছি না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করবো, তোমার মতো সন্তান যেন
ঘরে ঘরে থাকি, কিন্তু তোমার মতো স্বামী যেন কোনো মেয়ের না হয়। বাবা, আমি তোমার কাছে থাকতে চাই। তুমি আমারে যে ছায়া দিয়ে রাখছিলা, কেউ আমারে কিছু কইতে পারে নাই বাবা, কেউ না। আমারে তুমি নিয়ে যাও, আমি এখান থেকে চলে যেতে চাই। ভাই মা